Hello, dear students. Welcome to Lucy Online English class. I am your English faculty, Shravani Das. Today, we will discuss the grammar part of fable, but not the writing skills. আজকে আমরা শুধুমাত্র ফেবলের গ্রামার পার্ট আলোচনা করব এবং রাইটিং স্কিল আমরা পরের ক্লাসে আলোচনা করব। So, let's jump into it. Now look at that part. কি বলছে? গ্রামার ইন ইউজ অর্থাৎ গ্রামারের ব্যবহার। এখানে দেখতে পাচ্ছ কয়েকটা সেন্টেন্স দেওয়া আছে এবং একটা নির্দিষ্ট ওয়ার্ডে আন্ডারলাইন করা আছে। তোমাদের কাজ কি এখানে? লেটস রিড দ্যাট। রিপ্লেস দ্য আন্ডারলাইন্ড ওয়ার্ডস উইথ সুইটেবল ফ্রেজাল ভার্বস ফ্রম দ্য লিস্ট গিভেন বিলো। অর্থাৎ আন্ডারলাইন করা ওয়ার্ডগুলোর পরিবর্তে নিচে দেওয়া ফ্রেজাল ভার্বের লিস্ট থেকে একই অর্থের ফ্রেজাল ভার্ব ব্যবহার করে বাক্যগুলোকে লেখা। চেঞ্জ দ্য ফর্ম অফ ভার্বস হোয়ার নেসেসারি, অর্থাৎ যেখানে প্রয়োজন সেখানে ভার্বের ফর্ম চেঞ্জ করো, মানে পরিবর্তন করো। দের ইজ ওয়ান এক্সট্রা ফ্রেজাল ভার্ব ইন দ্য লিস্ট, এবং এই ফ্রেজাল ভার্বের লিস্টে একটা ফ্রেজাল ভার্ব অতিরিক্ত দেওয়া আছে। দেখো এখানে 3টা সেন্টেন্স, কিন্তু ফ্রেজাল ভার্বের লিস্টে দেওয়া আছে 4টা। এখন যদি তোমরা আমাকে জিজ্ঞাসা করো যে ম্যাম হোয়াট ইজ ফ্রেজাল ভার্ব, ইন শর্ট এর উত্তর হবে ফ্রেজাল ভার্ব হলো ভার্ব এবং প্রিপোজিশন কিংবা অ্যাডভার্ব মিলে তৈরি হওয়া আর একটি ভার্ব, যা বেশিরভাগ ক্ষেত্রে ব্যবহার হয় স্পোকেন ইংলিশে এবং ভাষাকে আরও বেশি ন্যাচারাল শোনায়। দেন লেটস ডু দেয়ার আনসার। দ্য ফার্স্ট ওয়ান, রবি মেট হিজ ফ্রেন্ড ইন দ্য পার্ক, অর্থাৎ পার্কে রবির তার বন্ধুর সাথে দেখা হয়েছিল। এবারে উইথাউট প্ল্যান দেখা হয়েছে, মানে তাদের হঠাৎ দেখা হয়েছিল সেই পার্কে, তাহলে রবির তার বন্ধুর সাথে পার্কে হঠাৎ দেখা হয়েছিল। মেট মানে দেখা হয়েছিল কিংবা সাক্ষাৎ হয়েছিল। মেট হচ্ছে মিটের পাস্ট ফর্ম, এবং এখানে যেহেতু মেট পাস্ট ফর্মে ব্যবহার হয়েছে, তো আমরা যে ফ্রেজাল ভার্বটা এখানে ব্যবহার করব সেইটাও পাস্ট ফর্মেই ব্যবহার হবে। এবং ফ্রেজাল ভার্বের এই লিস্ট থেকে হঠাৎ দেখা হওয়া ইংরেজি হচ্ছে কাম অ্যাক্রস। তাহলে দ্য আনসার উইল বি রবি কেম অ্যাক্রস হিজ ফ্রেন্ড ইন দ্য পার্ক। কেম অ্যাক্রস হয়েছে কারণ কামের পাস্ট ফর্ম হলো কেম এবং মেটটাও পাস্ট ফর্মে আছে, তাই এই পরিবর্তন। এবং শুরুতেই আমাদের বলা হয়েছিল চেঞ্জ দ্য ফর্ম অফ ভার্বস হোয়ার নেসেসারি, অর্থাৎ যেখানে প্রয়োজন সেখানে ভার্বের ফর্ম চেঞ্জ করবে। রাইট। নেক্সট, তনুশ্রী ক্যান নট টলারেট, তনুশ্রী সহ্য করতে পারে না। টলারেট অর্থ সহ্য করা। ক্রুয়েল বিহেভিয়ার, ক্রুয়েল অর্থ হিংস্র কিংবা নিষ্ঠুর, এবং বিহেভিয়ার অর্থ ব্যবহার কিংবা আচরণ। টু অ্যানিমালস, প্রাণীদের প্রতি, অর্থাৎ তনুশ্রী প্রাণীদের প্রতি নিষ্ঠুর কিংবা হিংস্র আচরণ সহ্য করতে পারে না। এবং এই সেন্টেন্সটা রয়েছে প্রেজেন্ট টেন্সে। যখন আমরা ফ্রেজাল ভার্ব এটার সাথে ব্যবহার করব তখন ভার্বের কোনো রকম কোনো পরিবর্তন হবে না। এবং টলারেটের ফ্রেজাল ভার্ব হচ্ছে পুট আপ উইথ, পুট আপ উইথ অর্থ সহ্য করা। দেন দ্য ফুল সেন্টেন্স ইজ তনুশ্রী ক্যান নট পুট আপ উইথ ক্রুয়েল বিহেভিয়ার টু অ্যানিমালস। রাইট। নেক্সট, হিজ প্রপোজাল ওয়াজ রিজেক্টেড, অর্থাৎ তার প্রস্তাবটি প্রত্যাখ্যান করা হয়েছিল। প্রপোজাল মানে হচ্ছে প্রস্তাব এবং রিজেক্ট অর্থ প্রত্যাখ্যান করা কিংবা বাতিল করা ইত্যাদি। এবং একটা বিষয় খেয়াল করো, ওয়াজ রিজেক্টেড অর্থাৎ এই সেন্টেন্সটা কিন্তু পাস্ট টেন্সে রয়েছে। নির্দিষ্টভাবে এখানে পাস্ট পার্টিসিপেলের ইউজ হয়েছে, অর্থাৎ ওয়াজ রিজেক্টেড পাস্ট পার্টিসিপেলের ইউজ হয়েছে। এবং নিশ্চিতভাবে ফ্রেজাল ভার্বেও ভার্বের পরিবর্তন হয়ে পাস্ট পার্টিসিপল ফর্ম ব্যবহার হবে। এবং রিজেক্টের ফ্রেজাল ভার্ব হচ্ছে টার্ন ডাউন, এবং সেন্টেন্সে এর ইউজ হবে হিজ প্রপোজাল ওয়াজ টার্নড ডাউন। এবং TURN টার্ন, টার্নের পাস্ট পার্টিসিপল হচ্ছে টার্নড। ক্লিয়ার? নাও লেটস মুভ ইনটু সামথিং নিউ। এইবার দেখো কি বলেছে, চেঞ্জ দ্য ভয়েস অফ দ্য ফলোইং সেন্টেন্সেস। ভয়েস চেঞ্জ মানে অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েস করতে হবে। ভয়েস চেঞ্জের ক্ষেত্রে দুটো বিষয় সবসময় মনে রেখো, অ্যাক্টিভ ভয়েসে কর্তা কিংবা সাবজেক্ট গুরুত্বপূর্ণ, এবং প্যাসিভ ভয়েসে কাজ কিংবা অ্যাকশন গুরুত্বপূর্ণ। আচ্ছা, প্রথম সেন্টেন্স দেখি, লক দ্য ডোর। এটা কোন ধরনের সেন্টেন্স? এটা ইম্পেরেটিভ সেন্টেন্স। এবং ইম্পেরেটিভ সেন্টেন্স অ্যাক্টিভ থেকে প্যাসিভে করতে গেলে আমরা সাধারণত একটা নিয়ম ফলো করি, সেটা হচ্ছে লেট, তারপরে অবজেক্ট, তারপরে বি, তারপরে V3, অর্থাৎ ভার্বের 3 নম্বর ফর্ম। তাহলে দ্য আনসার উইল বি, প্রথমে লেট নিয়ে আসতে হবে, তাহলে লেট। অবজেক্ট হবে দ্য ডোর, তাহলে লেট দ্য ডোর। বি ভার্ব নিয়ে আসতে হবে, তাহলে লেট দ্য ডোর বি। এবং ভার্বের পাস্ট পার্টিসিপল লকড, লকের পাস্ট পার্টিসিপল হবে লকড। The final answer we get is
let the door be locked. Clear? Next. অসীম knows the solution to this problem. অর্থাৎ অসীম এই সমস্যাটার সমাধান জানে। এটা একটা সিম্পল প্রেজেন্ট টেন্স এবং এই সেন্টেন্সের সাবজেক্ট হচ্ছে অসীম, knows হচ্ছে মেন ভার্ব এবং দ্য সলিউশন টু দিস প্রবলেম হচ্ছে অবজেক্ট। এবং ভয়েস চেঞ্জের নিয়ম অনুযায়ী অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভে করতে গেলে অবজেক্টটাকে প্রথমে সাবজেক্ট বানাতে হয়, তারপর টেন্স অনুযায়ী বি ভার্ব, তারপর মেন ভার্বের ভি3 অর্থাৎ ভার্বের 3 নম্বর ফর্ম, আর শেষে বাই এর পরে সাবজেক্ট বসাতে হয়। কিন্তু কিছু ভার্ব আছে যেমন নো, সে, থিঙ্ক ইত্যাদি, এগুলোর শেষে প্যাসিভ করতে গেলে বাই নয় টু বসে। তাহলে অসীম নোজ দ্য সলিউশন টু দিস প্রবলেম, এই সেন্টেন্সটাকে প্যাসিভে করতে গেলে কি হবে? দ্য সলিউশন টু দিস প্রবলেম, এটা সাবজেক্ট হিসেবে আগে আসবে। দ্য সলিউশন টু দিস প্রবলেম ইজ নোন, এটা প্রেজেন্ট টেন্স তাই বি ভার্ব ইজ বসলো এবং নো এর পার্টিসিপল নোন টু অসীম, অর্থাৎ নো এর পরে বাই বসে না তাই টু অসীম। দ্য ফাইনাল আনসার উই গেট দ্য সলিউশন টু দিস প্রবলেম ইজ নোন টু অসীম। I hope it's clear to you all. Then move to the last sentence. I had written a letter, অর্থাৎ আমি একটা চিঠি লিখেছি। একটু লক্ষ্য করো, I had written লেখা আছে, had written লেখা আছে মানে এটা পাস্ট পারফেক্ট টেন্স এবং প্যাসিভ ভয়েসে পারফেক্ট টেন্স থাকলে অবশ্যই বিন ব্যবহার করতে হয়, বিন বসে। সহজ করে মনে রেখো, হ্যাভ, হ্যাজ, হ্যাড এবং ভার্বের 3 নম্বর হচ্ছে পারফেক্ট টেন্স এবং পারফেক্ট টেন্সকে প্যাসিভ করতে গেলে হ্যাভ, হ্যাজ, হ্যাডের পরে সব সময় বিন ব্যবহার হয়, তারপরে ভার্বের 3 নম্বর ফর্ম বসে। তাহলে এই সেন্টেন্সটার আনসার কি হবে? এ লেটার হ্যাড বিন রিটেন বাই মি এবং আই প্যাসিভে সবসময়ের জন্য মি হয়। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ক্লাস টিল এন্ড। আই এম গোয়িং টু এন্ড দ্য ক্লাস নাও। In our next class, we will learn something new. Till then, take care of yourself, keep studying, and be with Lucy Online. Bye.